ওকে, আমরা এখন দেখব কিভাবে বিজনেস পার্টনার মাস্টার ডাটা অ্যাড করতে হয়। তো বিজনেস পার্টনার মাস্টার ডাটা অ্যাড করার জন্য আমাদেরকে বিজনেস পার্টনার মাস্টার ডাটা সম্পর্কে আগে ডিটেলস বুঝতে হবে। বিজনেস পার্টনার মাস্টার ডাটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে সিস্টেমে। একটা হচ্ছে কাস্টমার মাস্টার আর একটা হচ্ছে ভেন্ডর বা সাপ্লায়ার। সো এটা সহজে দেখার জন্য আমাদেরকে এই মেইন মেনুর বিজনেস পার্টনার্স থেকে বিজনেস পার্টনার মাস্টার ডাটাটা ওপেন করতে হবে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের কাস্টমার এবং ভেন্ডর দুই ধরনের বিজনেস পার্টনার মাস্টার ডাটা হয়ে থাকে। সো এটাকে আমরা ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, প্রথমে মেইন মেনু বিজনেস পার্টনার মাস্টার ডাটা ওপেন করার পরে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। টুলবার এখানে টুলবারের অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পরে বাই ডিফল্ট কাস্টমার থাকবে। যদি আমরা সাপ্লায়ার ক্রিয়েট করতে চাই তাহলে তখন ভেন্ডর চুজ করতে হবে, আর যদি কাস্টমার তাহলে কাস্টমার ক্রিয়েট করতে হবে। কাস্টমারের জন্য আমাদের সাধারণত সিস্টেমে অ্যাকাউন্টিংয়ে যে অ্যাকাউন্টস রিসিভেবল জিএলটা এখানে বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। সো এখন আমাদের কাস্টমারের নামটা এখানে লিখতে হবে। সাপোজ ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড, এবং এখানে যদি কাস্টমারের গ্রুপ করতে চাই তাহলে এখানে গ্রুপ ক্রিয়েট করে দিতে হবে। আর কাস্টমারের ডিফল্ট কারেন্সিটা কি, সেই কারেন্সিটা এখানে সিলেক্ট করতে হবে। ইউএস ডলার, টাকা, ইউরো আর কানাডিয়ান ডলার, এটাকে আমরা সিলেক্ট করব। এই কাস্টমারের কাছে আমরা কোন কারেন্সিতে এটা সেল করবো সেটা এখানে সিলেক্ট করে দেব। আর এখানে একটা কন্ট্রোল অ্যাকাউন্ট আছে যেটা অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ এই কাস্টমারের যত ট্রানজ্যাকশন হবে সব আমার এই অ্যাকাউন্টস রিসিভেবল এই কন্ট্রোল অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এবং এই কাস্টমারের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমরা এখানে লিখে দেব। অ্যাড্রেসটা লিখবো, কি লিখবো, অ্যাড্রেস প্লট নাম্বার 12 রোড 1 সেকশন 7 মিরপুর আইএ ঢাকা। এবং এখানে পেমেন্ট টার্মসটা দিব, এটা আমরা কিসে পে করব, ক্যাশ বেসিক না এলসি না টিটি, এখানে লিখে দেব। এই কাস্টমার যদি কোনো কন্ট্যাক্ট পারসন থাকে তাহলে কন্ট্যাক্ট পারসনের নাম, পজিশন, টেলিফোন নাম্বার, ডিটেলস ইনফরমেশন এখানে দিতে হবে। এবং ইন জেনারেল এই কাস্টমারের টেলিফোন 1-2 মোবাইল নাম্বার, যদি ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস জানা থাকে তাহলে এটা এখানে লিখে দিতে হবে। এবং এই কাস্টমারের যদি স্পেসিফিক কোনো সেলস পারসন বা মার্কেটিং পারসন থাকে তাহলে এখানে বাই ডিফল্ট এখানে সিলেক্ট করে দেওয়া যেতে পারে। তো তারপরে সব ইনফরমেশনগুলো প্রোভাইড করার পরে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করব। এবং এখানে এই প্রিভিয়াস রেকর্ড অথবা নেক্সট রেকর্ডের যে টুলবার্সে যে আইকনগুলো আছে এখানে প্রিভিয়াস রেকর্ডে ক্লিক করলে আমাদের এই যে নতুন একটা কাস্টমার ক্রিয়েট করলাম আমরা সেই কাস্টমার কোডটা এখানে দেখতে পারবো। সিমিলার ওয়েতে আমরা যদি সাপ্লায়ারটাকে ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে আবার অ্যাডে যাব। অ্যাডে যে এখানে আমরা ভেন্ডর সিলেক্ট করব, ভেন্ডর সিলেক্ট করে অটো দিব। তাহলে কি হবে, আমাদের এই ভেন্ডরের যে কোড বা সাপ্লায়ারের যে কোড সেটা অটোমেটিক আসবে। সো আমরা সাপ্লায়ার এখানে একটা ক্রিয়েট করতে পারি, যেমন ট্রাস্ট মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এখানেও সেম আমরা এই সাপ্লায়ারের কারেন্সিটা কি হবে, সাপ্লায়ারের মোবাইল নাম্বার, সাপ্লায়ারের কন্ট্যাক্ট পারসন, সাপ্লায়ারের ডিফল্ট অ্যাড্রেস, পেমেন্ট টার্মস কি হবে, দেন অ্যাকাউন্টিংয়ে এসে এইটা অ্যাকাউন্টস যে পেয়েবল, এখানে একটা কন্ট্রোল অ্যাকাউন্ট দ্বারা এই সব ট্রানজ্যাকশনগুলোকে কন্ট্রোল করা হবে।
এখানে সেই কন্ট্রোল অ্যাকাউন্টটা সিস্টেমের ডিফল্টভাবে আসবে, সেটা অ্যাকাউন্টস পেয়েবল। সো এই অ্যাকাউন্টস পেয়েবলে যত এই সাপ্লায়ারের যত ট্রানজ্যাকশন সব অ্যাকাউন্ট পেয়েবল নামক কন্ট্রোল অ্যাকাউন্টে এটা হিট হতে থাকবে। সো এইভাবে সেমভাবে সব ইনফরমেশান দেওয়ার পরে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যেখানে ট্রাস্ট মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে একটা সাপ্লাই আমাদের সিস্টেমে ক্রিয়েট হয়েছে। এইভাবে আমরা বিজনেস পার্টনার্স বোথ সাপ্লায়ার অ্যান্ড কাস্টমারকে আমরা ক্রিয়েট করতে পারি এবং তাদের ইনফরমেশানগুলোকে আমরা সিস্টেমে অ্যাড করে রাখতে পারি। ব্রিফলি আর একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি আমরা বিজনেস পার্টনার ক্রিয়েট করার সময় মেইন মেনু বিজনেস পার্টনার মাস্টার ডাটা, এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কাস্টমার না সাপ্লায়ার ক্রিয়েট করবো। যদি কাস্টমার ক্রিয়েট করতে চাই তাহলে কাস্টমার সিলেক্ট করে অ্যাডে যাব, আর যদি আমি ভেন্ডর বা সাপ্লায়ার ক্রিয়েট করতে চাই তাহলে ভেন্ডর সিলেক্ট করে কোডটা অটো দিয়ে এখানে আমি ভেন্ডর কোডটাকে নাম, কারেন্সি, অ্যাড্রেস, কন্ট্রোল অ্যাকাউন্ট ইত্যাদি দেওয়ার পরে আমি অ্যাড করব। এইভাবে আমরা সিস্টেমে আমাদের বিজনেস পার্টনার মাস্টার ডাটাকে ক্রিয়েট করব।